হ্যালো ভিউয়ার্স, শুরু করব ক্লাস 12-এর সেমিস্টার 3-র অটোমোবাইল সাবজেক্টের এমপ্লয়াবিলিটি স্কিল থেকে এমসিকিউ প্রশ্নোত্তর। শুধুমাত্র অটোমোবাইল বিষয়ের না, ভোকেশনাল সাবজেক্ট অর্থাৎ এনএসকিউএফ সিএসএস ভিএসসির যে 16টা সাবজেক্ট আছে ভোকেশনাল, প্রত্যেক সাবজেক্টের থার্ড সেমিস্টারে এই এমপ্লয়াবিলিটি স্কিল থেকে 5 থেকে 6 নাম্বার প্রশ্ন আসবে। তো তোমাদের যে কোনো সেক্টর থেকে এই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি কমিউনিকেশন স্কিল, সেলফ ম্যানেজমেন্ট এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি স্কিল থেকে এমসিকিউ প্রশ্নোত্তর। আজকের আমরা আলোচনা করব এই ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি স্কিল থেকে 5, 6, 7 এবং 8 নাম্বার সেশন থেকে এমসিকিউ প্রশ্নোত্তর। এবং আজকের ভিডিওর মাধ্যমে পুরো থার্ড সেমিস্টারের সিলেবাস থেকে এমসিকিউ প্রশ্নোত্তর কমপ্লিট করা হবে। চলো দেখি যে এই ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি স্কিল থেকে 5, 6 এবং 6, 7 এবং 8 নাম্বার সেশন কী কী আছে। দেখো এখানে 6 নাম্বার সেশন আছে ওপেনিং, ক্লোজিং, সেভিং অ্যান্ড প্রিন্টিং এ প্রেজেন্টেশন। 7 নাম্বার আছে ওয়ার্কিং উইথ স্লাইড টেক্সট ইন এ প্রেজেন্টেশন। 8 নাম্বার আছে অ্যাডভান্স ফিচার্স ইউজ ইন প্রেজেন্টেশন। তাহলে আমরা এই 3টে সেশন থেকে এমসিকিউ প্রশ্ন দেখব। চলো শুরু করি। দেখো এখানে সেশন 6 ওপেনিং, ক্লোজিং, সেভিং অ্যান্ড প্রিন্টিং এ প্রেজেন্টেশন, অর্থাৎ একটি প্রেজেন্টেশনে যে কিভাবে ওপেন করব, কিভাবে বন্ধ করব এবং কিভাবে সেটাকে সেভ করব এবং তারপরে কিভাবে প্রিন্ট দেব, এই সম্বন্ধে এই সেশনটাতে বলা আছে। এই সেশন থেকে আমরা দেখব কী ধরনের প্রশ্ন আসতে পারে। চলো 1 নম্বর প্রশ্ন দেখো। 1 নম্বর প্রশ্ন আছে একটি প্রেজেন্টেশন সংরক্ষণ করার সঠিক ধাপ কোনটি? সংরক্ষণ বলতে এখানে সেভ। আমরা অনেক সময় ইংরেজিতে শুনে শুনে অভ্যস্ত, তো সেভ। যদিও তোমাদের প্রশ্ন বাংলা, ইংরেজি এবং হিন্দি 3টে ভাষায় হবে, সুতরাং তোমাদের এগুলো কোনো সমস্যা হবে না। যদি কোনো বাংলাতে সমস্যা হয় তাহলে ইংরেজি প্রশ্নটা দেখে নেবে। আর যাদের যাদের হিন্দি সাবজেক্ট আছে, হিন্দি ভাষা আছে, তারাও এরকমভাবে হিন্দিতে দেখে নিতে পারবে। তাহলে 1 নম্বরে দেখো অপশানগুলো। অপশান এ আছে ফাইল, তারপরে সেভ অ্যাজ করব না ফাইল নেম তারপরে লিখতে হবে এবং সেভ। এবং 6 নম্বর বি নাম্বার অপশান হচ্ছে ফাইল তারপর ওপেনে যাব, তারপরে হচ্ছে ফাইল নেম দেব, তারপর ওপেন করব। 3 নম্বর অপশান হচ্ছে ফাইল তারপরে টেমপ্লেট, তারপরে সেভ অ্যাজ টেমপ্লেট। না, 4 নম্বরে ডি অপশান আছে ফাইল তারপরে ক্লোজে যাব, তারপরে সেভ, তারপর ওপেন, তারপরে ওকে। তাহলে কোনটা হবে সঠিক উত্তর? অপশান এ হবে সঠিক উত্তর। সংরক্ষণ করতে গেলে ফাইলে যেতে হবে, তারপরে সেভ অ্যাজ, তারপরে ফাইল নাম দিতে হবে, তারপরে সেভ, তাহলে কিন্তু এটা সংরক্ষণ হয়ে যাবে। 2 নম্বরের প্রশ্ন যে একটি প্রেজেন্টেশন বন্ধ করার সঠিক ধাপ কোনটি? একটি প্রেজেন্টেশন বন্ধ করব অর্থাৎ ক্লোজ করব, তাহলে সঠিক ধাপ কোনটা? অপশানগুলো দেখো ফাইল তারপরে সেভ অ্যাজ, তারপরে ফাইল নেম, তারপরে সেভ, না ফাইল তারপরে এক্সিট করলে হয়ে যাবে, না ফাইল তারপরে ক্লোজ, না ফাইল তারপরে এক্সপোর্ট। তাহলে 2 এর সঠিক উত্তর হবে অপশান সি, ফাইল তারপরে ক্লোজ, তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন একটি প্রেজেন্টেশন প্রিন্ট করার সঠিক ধাপ কোনটি? যখন প্রিন্ট করব কিভাবে? ফাইল তারপরে প্রিন্ট, না ফাইল প্রিন্ট তারপরে হ্যান্ড আউট। সি আছে ফাইল প্রিন্ট এবং হ্যান্ড আউট আর ওকে, আর ডি হচ্ছে ফাইল আর ওকে। তাহলে কী হবে? 3 এর সঠিক উত্তর হবে অপশান এ, ফাইল এবং প্রিন্ট। 4 নম্বরের প্রশ্ন একটি আগে থেকে সংরক্ষিত প্রেজেন্টেশন খোলার জন্য কোন অপশান ব্যবহার করা হয়? ওপেন, সেভ, প্রিন্ট আর ক্লোজ। তাহলে 4 এর সঠিক উত্তর হবে অপশান এ, ওপেন। 5 নম্বরের প্রশ্ন নতুন একটি প্রেজেন্টেশন তৈরি করতে কোন অপশান ব্যবহার করা হয়? নিউ, ওপেন, প্রিন্ট আর এক্সিস্ট। তাহলে 5 এর সঠিক উত্তর হবে অপশান এ, নিউ। 6 নম্বরের প্রশ্ন প্রেজেন্টেশন সংরক্ষণ করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? CTRL+O, CTRL+S, CTRL+P, CTRL+N। তাহলে 6 এর সঠিক উত্তর হবে অপশান বি, CTRL+S। সংরক্ষণ মানে সেভ। এরপরে 7 নম্বরের প্রশ্ন যে একটি প্রেজেন্টেশন খোলার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়?
সিটিআরএল প্লাস ও, সিটিআরএল প্লাস এ, সিটিআরএল প্লাস পি, সিটিআরএল প্লাস এক্স। তাহলে সাথে সঠিক উত্তর হবে অপশন এ, সিটিআরএল প্লাস ও। সিটিআরএল কিবোর্ডের অপশনটার সঙ্গে ও টিপে দিলে আমাদের কিন্তু শর্টকাট ওপেন হয়ে যাবে, প্রেজেন্টেশন ওপেন হয়ে যাবে। এরপর 8 নম্বরে প্রশ্ন, প্রেজেন্টেশন প্রিন্ট করা শর্টকাট কি হবে? সিটিআরএল প্লাস পি, সিটিআরএল প্লাস এন, সিটিআরএল প্লাস ও, সিটিআরএল প্লাস এস। তাহলে হবে সিটিআরএল প্লাস পি, অপশন সি হবে সঠিক উত্তর। এরপরে 9 নম্বরের প্রশ্ন, একটি প্রেজেন্টেশন বন্ধ করার জন্য কোন অপশন ব্যবহার করা হয়? ওপেন, ক্লোজ, সেভ অ্যাজ আর প্রিন্ট। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, ক্লোজ। 10 নম্বরের প্রশ্ন, প্রেজেন্টেশনকে নতুন নামে সংরক্ষণ করতে কোন অপশন ব্যবহার করা হয়? সেভ, সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, সেভ অ্যাজ। 11 নম্বরের প্রশ্ন, প্রেজেন্টেশন প্রিন্ট করার আগে কি নির্বাচন করা যায়? প্রিন্ট, নাম্বার অফ কপি, পেজ আর উপরের সবগুলো। তাহলে 11 সঠিক উত্তর হবে অপশন ডি, উপরের সবগুলো। এরপরে 12 নম্বরের প্রশ্ন, যে প্রেজেন্টেশনে একাধিক কপি প্রিন্ট করতে কোন সেটিং ব্যবহার করা হয়? একাধিক কপি প্রিন্ট করব প্রেজেন্টেশনে, তাহলে কপি, স্লাইড, লেআউট, ফন্ট। তাহলে 12 হবে অপশন এ, কপি। 13 নম্বরে, প্রেজেন্টেশনে নির্দিষ্ট কয়েকটি স্লাইড প্রিন্ট করতে কি নির্বাচন করতে হয়? সিলেক্টেড স্লাইড, অবলিক পেজ, নিউ, ক্লোজ আর সেভ অ্যাজ। তাহলে 13 সঠিক উত্তর হবে অপশন এ, সিলেক্টেড স্লাইড বা পেজ। এরপরে 14 নম্বরের প্রশ্ন, যে একটি প্রেজেন্টেশন সংরক্ষণ না করে বন্ধ করলে সাধারণত কি হতে পারে? বন্ধ না করলে কি হতে পারে? কোনো সমস্যা হবে না, সংরক্ষণ না করা পরিবর্তন হারিয়ে যেতে পারে, প্রেজেন্টেশন নিজে থেকে প্রিন্ট হবে, নতুন প্রেজেন্টেশন তৈরি হবে। তাহলে 14 সঠিক উত্তর হবে অপশন বি, সংরক্ষণ না করলে কি হবে? পরিবর্তন কি হবে? হারিয়ে যেতে পারে। এরপরে 15 নম্বরের প্রশ্ন, প্রেজেন্টেশনের স্লাইডগুলো কাগজে মুদ্রণ করার কাজকে কি বলা হয়? প্রেজেন্টেশন স্লাইডগুলো কাগজে মুদ্রণ করার কাজকে কি বলা হয়? এডিটিং, ফরম্যাটিং, প্রিন্টিং, ওপেনিং। তাহলে 15 সঠিক উত্তর হবে অপশন সি, প্রিন্টিং। তাহলে সেশন 6 নম্বর থেকে আমরা 15টি প্রশ্ন দেখলাম। এরপর চলে যাব 7 নম্বরের সেশন। 7 নম্বর সেশন আছে ওয়ার্কিং উইথ স্লাইড অ্যান্ড টেক্সট ইন এ প্রেজেন্টেশন, অর্থাৎ প্রেজেন্টেশনের স্লাইড এবং টেক্সট নিয়ে কাজ করা। এখান থেকে এমসিকিউ প্রশ্ন দেখো কি ধরনের আসতে পারে। 1 নম্বরের প্রশ্ন, স্লাইড যুক্ত করতে কোন মেনু অপশন ব্যবহার করা হয়? এডিট, ইনসার্ট, স্লাইড, টুল। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, ইনসার্ট। কোনো কিছু যুক্ত করতে গেলে, অ্যাড করতে গেলে আমাকে ইনসার্টে যেতে হবে। এরপরে 2 নম্বরের প্রশ্ন, সাধারণত একটি স্লাইডে টাইটেল কিভাবে অ্যালাইন করা হয়? অপশনগুলো দেখো। অপশন আছে লেফট, রাইট, সেন্টার, অ্যাডজাস্ট, জাস্টিফাই। তাহলে 2 এর সঠিক উত্তর হবে অপশন সি, সেন্টার। 3 নম্বরের প্রশ্ন, টেক্সটের রং পরিবর্তন করতে কোন অপশন ব্যবহার করা হয়? ফন্ট কালার, ফন্ট, হাইলাইট কালার, ফরম্যাট। তাহলে 3 এর সঠিক উত্তর হবে অপশন এ। 4 নম্বরের প্রশ্ন, একটি নতুন প্রেজেন্টেশন তৈরি করতে কোন অপশন ব্যবহার করা হয়? নিউ, অপশন, সেভ, ক্লোজ। তাহলে 4 এর সঠিক উত্তর হবে অপশন এ, নিউ। এরপরে 5 নম্বরের প্রশ্ন, প্রেজেন্টেশন সংরক্ষণ করার শর্টকাট কি কোনটি? সিটিআরএল প্লাস পি, সিটিআরএল প্লাস এ, সিটিআরএল প্লাস ও, সিটিআরএল প্লাস এন। সংরক্ষণ বলেছে, তাহলে সিটিআরএল প্লাস হবে এস, হচ্ছে সংরক্ষণ। কিছু প্রশ্ন রিপিট হবে। এরপরে 6 নম্বরের প্রশ্ন দেখো, একটি প্রেজেন্টেশন খোলার শর্টকাট কি? তাহলে এগুলো আমরা একটা অপশানেই দিয়ে চলে যাব, সেটা হচ্ছে অপশন এ, সিটিআরএল প্লাস ও। নতুন স্লাইড যোগ করার শর্টকাট কি? দেখো, সিটিআরএল প্লাস এম না সিটিআরএল প্লাস এন না সিটিআরএল প্লাস এস না সিটিআরএল প্লাস ডি। তাহলে 7 এর সঠিক উত্তর হবে অপশন এ, সিটিআরএল প্লাস এম। নতুন স্লাইড যোগ করব, এর শর্টকাট হচ্ছে সিটিআরএল প্লাস এম। এটা ইম্পর্টেন্ট আছে। 8 নম্বরের প্রশ্ন, যে একটি নির্বাচিত টেক্সটকে বোল্ড করা শর্টকাট কি? নির্বাচিত, যদি একটা লেখা এখানে লিখলাম যে ওয়াটার,
এটাকে আমি যদি বোল্ড করতে চাই, তাহলে বোল্ড বোল্ড মানে কি, এটাকে মোটা করব, মোটা করতে গেলে এর শর্টকাটটা কি হবে, সিটাল প্লাস বি। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। 9 নম্বরে সে টেক্সটকে ইটালি করার শর্টকাট কি কোনটা, সিটাল প্লাস আই। 9 এর সঠিক উত্তর হবে অপশান বি। 10 নম্বরে টেক্সটকে আন্ডারলাইন করা শর্টকাট কি কোনটা, সিটাল প্লাস ইউ। এগুলো একবার দেখলে মনে থেকে যাবে। স্লাইডের টেক্সটের আকার পরিবর্তন করতে কোন অপশন ব্যবহার করা হয়, স্লাইডের টেক্সট আকার পরিবর্তন করব, তাহলে সিটাল প্লাস ফন্ট, সিটাল প্লাস ফন্ট সাইজ, ফন্ট কালার, স্লাইড সাইজ আর পেজ কালার। তাহলে 11 সঠিক উত্তর হবে অপশন এ, ফন্ট সাইজ। 12 নম্বরের প্রশ্ন, যে টেক্সটকে মাঝখানে অ্যালাইন করার শর্টকাট কি কোনটা, সিটাল প্লাস এল, সিটাল প্লাস আর, সিটাল প্লাস ই আর সিটাল প্লাস জে। কি বলেছে, অ্যালাইন করার পদ্ধতি মাঝখানে অর্থাৎ মিডিলে, সেন্টারে। তাহলে 12 সঠিক উত্তর হবে অপশন সি, সিটাল প্লাস ই। এরপরে 13 নম্বরের প্রশ্ন, যে টেক্সটকে বাম দিকে অ্যালাইন করার শর্টকাট কি কোনটা, তাহলে সিটাল প্লাস ই হলো মাঝখানে, বাঁ দিকে মানে লেফটে হবে সিটাল প্লাস এল, অপশন 13 এ। আর ডান দিকে মানে এটা হচ্ছে লেফট সাইড, তাহলে সিটাল প্লাস এই রাইট সাইড, ডান দিকে মানে হচ্ছে রাইট সাইড, আর আই জি এইচ টি। তাহলে প্রথম অক্ষর হচ্ছে আর, তাহলে এটা হবে সিটাল প্লাস আর। আর এটা হচ্ছে বাম দিকে মানে এটা ছিল 10-এর প্রশ্ন, 13 প্রশ্নটা ছিল লেফট, এল ই এফ টি, তাহলে এল ছিল, তাহলে এই জন্য এল হয়েছে। আর এটা হচ্ছে ডান দিক মানে রাইট, মানে সিটাল প্লাস আর। 15 নম্বর প্রশ্ন, যে প্রেজেন্টেশনে স্লাইড স্লো শুরু করার সাধারণ শর্টকাট কি, F1, F2, F5, F12। তাহলে হবে F5, সিটাল এ, সি হচ্ছে সঠিক উত্তর। এরপরে চলে যাব 8 নম্বর সেশন, আছে অ্যাডভান্স ফিচার্স ইউজ ইন প্রেজেন্টেশন, অর্থাৎ উপস্থাপনায় ব্যবহৃত উন্নত বৈশিষ্ট্য সমূহ। এখান থেকে দেখব কী ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে। 1 নম্বরের প্রশ্ন দেখো, যে আকৃতি বা শেপ বা ছবি বা ইমেজ যুক্ত করতে কোন মেনু অপশানে ক্লিক করতে হবে, ফ্রন্ট না টুল না এডিট না ইনসার্ট, তাহলে হবে ইনসার্ট। একের সঠিক উত্তর হবে ডি। 2 নম্বরের প্রশ্ন, একটি প্রেজেন্টেশন এর স্কোয়ার শেপ যুক্ত করার সঠিক ধাপ কোনটি, যে ইনসার্টে যাব, তারপরে শেপ, তারপরে লাইন, তারপরে স্কোয়ার, না 2 নম্বরের অপশান হচ্ছে যে টুলসে যাব, তারপরে শেপ, তারপরে লাইন, তারপরে স্কোয়ার, না 3 নম্বর অপশান হবে যে ইনসার্ট, তারপরে শেপ, তারপরে বেসিক, তারপরে হচ্ছে স্কোয়ার, না ফরম্যাট টেক্সট, তারপরে স্কোয়ার, বেসিক, তারপরে স্কোয়ার। তাহলে 2 এর সঠিক উত্তর হবে অপশান সি, ইনসার্ট, তারপরে শেপে যাব, তারপরে বেসিক, তারপরে স্কোয়ার। তাহলে কি হয়ে যাবে, স্কোয়ার শেপ যুক্ত হয়ে যাবে। এরপর 3 নম্বরের প্রশ্ন, যে একটা স্লাইডের লেআউট পরিবর্তন করলে কি ঘটে, অপশানগুলো দেখো, যে টেক্সটের ফরম্যাট পরিবর্তন হয়, বি হচ্ছে একটি নতুন স্লাইড যুক্ত হয়, সি হচ্ছে কনটেক্সটের অর্থাৎ টেক্সট, ইমেজ এবং শেপ বিন্যাস পরিবর্তন হয়, আর টাইটেল স্লাইডের মাঝখানে চলে আসে, টাইটেল স্লাইডের মাঝখানে চলে আসে, টাইটেলটা স্লাইডের মাঝখানে চলে আসে। তাহলে 3 এর সঠিক উত্তর হবে অপশান সি, কন্টেন্ট এর, অর্থাৎ যে কন্টেন্টগুলো কীরকম হবে, টেক্সট, ইমেজ বা স্লাইড, এই শেপ এর বিন্যাস পরিবর্তন হয়। এরপরে 4 নম্বরের প্রশ্ন, যে প্রেজেন্টেশনের ছবি ইমেজ যুক্ত করার জন্য কোন অপশন ব্যবহার করা হয়, তাহলে 4-এর দেখো, ইনসার্ট, তারপরে ইমেজ, তারপরে ফরম্যাট, তারপরে ইমেজে যাব, না টুলসে গিয়ে ইমেজে যাব, না এডিটে গিয়ে ইমেজ। তাহলে অপশন এ, 4-এর সঠিক উত্তর হবে অপশন এ, ইনসার্টে গিয়ে ইমেজ। এরপরে 5 নম্বরে, একটি স্লাইডের লেআউট বলতে কি বোঝায়, স্লাইডের রং, না স্লাইডের বিভিন্ন কন্টেন্টের বিন্যাস, না ফন্টের আকার, না প্রেজেন্টেশনের নাম। তাহলে 5-এর সঠিক উত্তর হবে অপশন বি, স্লাইডের, বি হবে সঠিক উত্তর, স্লাইডের বিভিন্ন কন্টেন্টের বিন্যাস। 6 নম্বরের প্রশ্ন, প্রেজেন্টেশনের টেক্সট বুক যুক্ত করতে কোন মেনু ব্যবহার করা হয়, এডিট, ফরম্যাট, ইনসার্ট, টুল। তাহলে 6-এর সঠিক উত্তর হবে অপশন সি, ইনসার্ট। স্লাইডের কোনো ছবি নির্বাচন করার পর তার আকার পরিবর্তন করতে কি ব্যবহার করা হয়, যে মেনু বার, না রিসাইজ হ্যান্ডেলস, না স্ট্যাটাস বার, না স্ক্রল বার। তাহলে 7-এর সঠিক উত্তর হবে অপশন বি, রিসাইজ হ্যান্ডেলস। 8 নাম্বার হচ্ছে, একাধিক শেপকে একসঙ্গে সরানোর জন্য কি করা সুবিধাজনক, ডিলিট করা, ক্রপ করা, গ্রুপ করা, না রোটেট করা। তাহলে
তাহলে 8-এর সঠিক উত্তর হবে অপশন সি, গ্রুপ করা। 9 নম্বরের প্রশ্ন, একটি শেপকে নির্দিষ্ট কোণে ঘোরানোর কাজকে কি বলা হয়? রিসাইজ, ক্রপ, রোটেট, অ্যালাইন। তাহলে 10-এর সঠিক উত্তর হবে, 9-এর সঠিক উত্তর হবে অপশন সি, রোটেট। নির্দিষ্ট কোণে ঘোরাতে গেলে রোটেট অপশনে, নির্দিষ্ট কোণে ঘোরানোর কাজকে বলা হয় রোটেট। এরপরে 10 নম্বরের, কোনো ছবির অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? কোনো ছবির আমি অপ্রয়োজনীয় অংশটাকে কেটে বাদ দেবো, তাহলে সেটাকে কি বলা হয়? রিসাইজ, ক্রপ, গ্রুপ না রোটেট? তাহলে হবে 10-এর বি হচ্ছে ক্রপ। 10-এর বি হচ্ছে সঠিক উত্তর, ক্রপ অপশন হবে সঠিক উত্তর। 11 নম্বরের প্রশ্ন, স্লাইডের টেক্সট, ইমেজ এবং শেপকে সঠিকভাবে সাজানোর জন্য কোন বৈশিষ্ট্যটি ব্যবহার করা হয়? অ্যালাইনমেন্ট, স্পেলিং, প্রিন্টিং, শেভিং। তাহলে 11-র সঠিক উত্তর হবে অপশন এ, অ্যালাইনমেন্ট। এরপরে 12 নম্বরের প্রশ্ন, যে একটি প্রেজেন্টেশনে একই ধরনের ডিজাইন সব স্লাইডে প্রয়োগ করতে কি ব্যবহার করা হয়? একই ধরনের ডিজাইন হবে এবং সেটা তাহলে কী ধরনের প্রয়োগ করতে কী ব্যবহার করা হবে? টেক্সট বুক না থিম না ক্রপ না শেপ? তাহলে 12-র সঠিক উত্তর হবে অপশন বি, থিম। এরপরে 13 নম্বরের প্রশ্ন, একটি স্লাইডের কোনো অবজেক্টের রং পরিবর্তন করার জন্য সাধারণত কোন অপশন ব্যবহার করা হয় রং পরিবর্তন করার জন্য? তাহলে অপশন এ হচ্ছে স্লাইড শো, ফরম্যাট, ইনসার্ট আর ভিউ। তাহলে 13-র সঠিক উত্তর হবে অপশন বি, ফরম্যাট অবলিক হচ্ছে ফিল। 14 নম্বর প্রশ্ন, যে প্রেজেন্টেশনে একটি স্লাইডকে অন্য স্লাইডে যাওয়ার সময় ব্যবহৃত ভিজুয়াল ইফেক্টকে কি বলা হয়? অ্যানিমেশন না ট্রানজিশন না ফরম্যাটিং না অ্যালাইনমেন্ট? তাহলে 14 সঠিক উত্তর হবে অপশন বি, ট্রানজিশন। 15 নম্বরের, স্লাইডের কোনো টেক্সট বা অবজেক্টের বিশেষ চলমান ইফেক্ট দেওয়াকে কি বলা হয়? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, যে চলমান ইফেক্টকে কি বলা হয়? ট্রানজিশন, অ্যানিমেশন, লেআউট আর ক্রপিং। তাহলে 15 সঠিক উত্তর হবে অপশন বি, অ্যানিমেশন বলা হয়। চলমান ইফেক্টকে বলা হয় অ্যানিমেশন। তাহলে আজকের ভিডিওতে আমরা 3 নম্বর ইউনিটের 6, 7 এবং 8 নম্বর সেশন থেকে সমস্ত এমসিকিউ প্রশ্ন করলাম। তার সঙ্গে সঙ্গে আমরা সেমিস্টার 3-তে এমপ্লয়াবিলিটির যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেই সমস্ত প্রশ্নগুলো আমরা শেষ করলাম এবং এর মাধ্যমে আমরা সেমিস্টার 3-র সমস্ত এমসিকিউ কমপ্লিট করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের এর মধ্যেই এমসিকিউগুলো তোমরা পেয়ে যাবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে। আজকে এখানেই, ধন্যবাদ।